আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব শাবান মাসের বিশেষ আমল সম্পর্কে। প্রিয় শ্রোতাবিন্দু, এই শাবান মাসটি রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসের পূর্ববর্তী মাস। এই মাসে আমাদের বিশেষ কিছু আমল আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি কারণ উল্লেখ করেছেন। একটি হলো এটি সম্মানিত মাস, রজব মাসের পরবর্তী এবং মহা গুরুত্বপূর্ণ এবং ইবাদতের মাস রমজানের পূর্ববর্তী মাস। উভয় মাসের মাঝামাঝি হওয়ার কারণে মানুষ এই মাসে ইবাদত এবং আমল করতে কিছুটা গাফলতি করে। তো যাতে করে মানুষ গাফলতি না করে এবং গাফলতি করার সময় আমি যাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, এই জন্য আমি এই সময় বেশি বেশি করে রোজা রেখে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করি। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলোকে পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে এমত অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনা, তার আমলের প্রতি আগ্রহ কি পরিমাণ, ভাবতে অবাক লাগে। যে নবী পুরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ, তিনি আমলের প্রতি কি পরিমাণ আগ্রহী। তিনি এমন ইবাদত করতেছেন যেন আল্লাহ তাআলার কাছে তার আমলগুলো পেশ করা হয়, আর ওই সময় তিনি রোজাদার থাকেন। আমরা জানি এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়ে থাকে। তাহলে এক নম্বর আমল পেলাম যে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। রোজা রাখার ক্ষেত্রে আমরা অন্তত যাদের পক্ষে পুরা রোজা রাখা সম্ভব হয় না, তারা অন্তত আমরা আইয়ামে বীজের যে সমস্ত রোজাগুলো আছে এগুলো তো এমনিতে সুন্নাত, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখের যে রোজাগুলো আছে এগুলো আমরা অন্তত রাখার চেষ্টা করব। তো অথবা আমরা রাখতে পারি সোম এবং বৃহস্পতিবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই দিনের রোজা রাখতেন। তো আমরা যারা এই মাসের অধিকাংশ সময় রোজা রাখতে সম্ভব হবে না বা কষ্টকর হয়ে যাবে, তারা আমরা অন্তত আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারি। কিংবা কারোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা এই মাসের সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজাগুলো আছে আমরা এগুলো বেশি করে রাখতে পারি। রোজা রাখার আরো একটি কারণ যেটি হাদিসের মধ্যে পাওয়া যায় না, তবে এটি অনেক ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, সেটি হলো যে আপনি যদি রমজানে আসার পূর্বে আপনি যদি রোজা রাখার অভ্যাস করেন তাহলে রমজানে আপনি রোজা রাখতে আর কোনো সমস্যা হবে না। সাধারণত আমাদের অনেককে দেখতে পাই রোজার শুরু দিয়ে প্রথম রোজা দ্বিতীয় রোজাতে অনেক সমস্যা হয়, বমির সমস্যা বা মাথা ঘোরানোর সমস্যা, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ একটা বছর পর্যন্ত আপনি রোজাদার ছিলেন না, হঠাৎ করে রোজা রাখার কারণে শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। তা আপনি যদি রমজানের আগে নফল রোজা রেখে কিছুটা অভ্যাস করেন, তাহলে রিহার্সেল করেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় রমজানের রোজাগুলো রাখা, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আপনি রমজানের শুরুতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সমস্যাগুলো ফেস হয় আপনার, ওগুলো আর সমস্যা আসবে না বলে আমরা মনে করি। তাহলে শাবান মাসের এক নম্বর আমল পেলাম যে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। দুই নম্বর আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাস আসলে তিনি নওয়াফিল বৃদ্ধি করে দিতেন। প্রত্যেক নামাজের পরে আমরা নফল নামাজ আগের তুলনায় বাড়িয়ে দিব, যেহেতু রমজান মাসে কিয়ামুল লাইল, তারাবিহের নামাজ, দীর্ঘ নামাজ, এটা পড়তে যাতে সমস্যা না হয়, এবং ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ, এগুলো পড়তে যাতে সমস্যা না হয় এই জন্য আমরা এখন থেকে প্র্যাকটিস করব। অন্তত ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব, যাতে করে রমজানের সাহারি খাওয়ার সময় উঠতে খুব একটা বেশি সমস্যা না হয়। তিন নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো আমরা যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর রমজান মাসে একই সপ্তাহ আমরা রমজান মাসে দিয়ে থাকি না। এখানে আরো একটি কারণ আছে। অনেক সাহাবী এবং তাবিঈনগণ তারা শাবান মাসে যাকাত দিয়ে দিতেন। এর কারণ হলো তারা চিন্তা করতেন অনেক গরিব রোজাদার মানুষ আছে, তারা ইফতারের ব্যবস্থা করতে করবে, সাহারির ব্যবস্থা করতে করবে, এটি নিয়ে খুব পেরেশানির মধ্যে থাকে। আপনি যদি তাদেরকে শাবান মাসেই আপনার যাকাতটা দিয়ে দেন, তাদের পাওনাটা দিয়ে দেন, তাহলে তার জন্য সাহারি এবং ইফতারের ব্যবস্থা করতে আর খুব বেশি টেনশনের প্রয়োজন হয় না। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইনশাল্লাহ সওয়াবের ভাগীদার হয়ে যাব, তাতে সমস্যা নেই। যাদের যাকাত ফরজ হয় যাদের উপর, আমরা যাকাতটা শাবান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই শাবান মাসে আমরা দান সদকা একটু বেশি করে করব, যাতে করে রমজানে আমরা দান সদকা আরো বেশি করে উৎসাহের সহিত আদায় করতে পারি। এবং আরো যত ইবাদত আছে এগুলো আমরা করব। বিশেষ করে
এই শাবান মাসের যে আমলটির কথা আমি বলতে চাই সেটি হলো আপনি রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন। আপনার যত কাজ আছে সব কাজগুলোকে মোটামুটি গুছিয়ে নেবেন, যাতে করে রমজানে আপনার অন্য কোনো ব্যস্ততা, ইবাদত ব্যতীত অন্য কোনো ব্যস্ততা না থাকে। ওই কাজগুলোর মধ্যে থেকে একটা হলো রমজানের জন্য আপনার একটা চার্ট তৈরি করা, অর্থাৎ দৈনন্দিন রুটিন তৈরি করা। আপনি কখন নামাজ পড়বেন, কখন রোজা রাখবেন, কখন আপনি তিলাওয়াত করবেন, এরপরে অন্যান্য কাজগুলো কখন করবেন, একটা রুটিন করে ফেলা। রুটিন করলে আপনার জন্য ইবাদত করতে সহজ হয়, তাহলে আপনার সময়গুলো নষ্ট হওয়ার চান্স খুব একটা থাকে না বা খুব কম থাকে। আমরা শাবান মাসে রমজানের যত প্রস্তুতি আছে সম্পূর্ণ করার চেষ্টা করব। বিশেষ করে দেখুন, আপনি ঈদের দিন কিন্তু ঈদের প্রস্তুতি নেন না, বরং ঈদের আগে ঈদের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেন। আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার দিন প্রস্তুতি নেন না, বরং তার প্রস্তুতি আগেই সেরে ফেলেন। আমরা দুনিয়ার প্রস্তুতিগুলো বুঝি, কিন্তু আখিরাতের এই সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অফারের মাস, ইবাদতের মাস, আমলের মাস, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাস, এটার প্রস্তুতি কেন আমরা আগে থেকে নেই নাই? বরং অনেক সালফে সালিহিন এবং উলামায়ে কেরাম থেকে পাওয়া যায় তারা রমজানের 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের যে সমস্ত ইবাদত আমলগুলোর কথা বলেছি, এগুলোকে যথাযথভাবে করার তৌফিক দান করুক এবং রমজানকে আমরা ভালোভাবে যাতে করে ইবাদতের মাধ্যমে, যাতে করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে বানাইতে পারি রমজানকে, পুরো রমজান মাস ওইভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।